আল্লাহ রাব্বুল আলামিনও যারা মসজিদ আবাদ করেন তাদের সম্পর্কে কোরআনে বলেছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত, যে আয়াতটি আমি খুতবায় পাঠ করেছিলাম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো আবাদ করবে তারাই। একটু খেয়াল করে শুনি, এটা আমাদের জন্য, সকলের জন্য নাসিহা। বিশেষ করে আমরা যারা মসজিদ নির্মাণ কাজে আমরা সরাসরি অংশগ্রহণ করি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদের আদর্শ, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তাদের গুণাবলী কেমন থাকবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো নির্মাণ করবে তারাই। এখানে আরবিতে যেই শব্দ ব্যবহার করা হয়েছে ইন্নামা, এটাকে বলা হয় হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, নির্দিষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি স্পেসিফাই করছেন কারা মসজিদ নির্মাণ করতে পারবে বা কাদের এই যোগ্যতা আছে, তাদের বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, এক নাম্বার হচ্ছে তারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, অর্থাৎ মুমিন হতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস থাকতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ, আল্লাহ কোরআনে বলেন নাই যে নামাজ আদায় করবে, আদ্দাস সালাহ এটা বলেন নাই, আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যেভাবে পড়া দরকার নিজেও পড়বে, সমাজে যেভাবে এটাকে প্রতিষ্ঠা করা দরকার সেইভাবে প্রতিষ্ঠা করার জন্য সে কি করবে, সহযোগিতা করবে, অর্থাৎ নামাজি হতে হবে। ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করবে। এই কয়েকটা গুণ অবশ্যই তাদের মধ্যে থাকতে হবে। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনয়ন করা, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করা। এবং এরপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা এই মসজিদ আবাদ করবে, নির্মাণ করবে, তাদের গুণাবলী বৈশিষ্ট্য হতে হবে। এমন না এটা অপশনাল, এটা আবশ্যক হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, পরোয়া করবে না। বলি সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কেন? এই ঘরটা প্রথমেই বলেছি কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণ করা, আল্লাহর ঘর আবাদ করা, এটা তো অনেক দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় অনেক এমন বিষয়ের সম্মুখীন হতে হবে, অনেক রক্তচক্ষুর অনেক কিছুর সম্মুখীন হতে হবে, কিন্তু যারা এই কাজে অগ্রসর হবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ঠিক না ঠিক? আর যদি এই গুণাবলী তারা অর্জন করতে পারে, আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই না? চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত করুক, সকলেই বলি আমিন। মসজিদের এত গুরুত্ব, কয়েক বছর আগে তখন আমি মসজিদে নববীর খুতবার অনুবাদ করতাম। অনুবাদ বলতে আমি নিজেই করতাম। তো তখন এই মসজিদ সম্পর্কে একটা খুতবা দেওয়া হয়েছিল মসজিদে নববীর মিম্বার থেকে। সেখানে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা দামি দামি কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে মিন মাআযিনিহা তাতারাদ্দাদু শাহাদাতুত তাওহীদ, এই যে মসজিদের যে মাইক, যেখান থেকে আজানের প্রতিধ্বনি হয়, এই জায়গা থেকে দৈনিক 5 বার শাহাদাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। বলি সুবহানাল্লাহি বিহামদি। এই তাওহীদের ঘোষণা, তাওহীদের আলোচনা, তাওহীদের প্রচার প্রসার, আমরা যদি পুরো ইসলামটাকে একত্রিত করি তাহলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব সমস্ত নবীরা তারা যখন তার কওমকে দাওয়াত দিয়েছেন, তারা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রি,
তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ কোরআনে বলছেন যে আমি যত কওম এসেছিল সমস্ত কওমের কাছে আমি নবী রসুল পাঠিয়েছি এবং সমস্ত নবীরা এটা বলেছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, ওয়াজতানিবুত তাগুত, এবং সমস্ত তাগুত যারা আছে, এই তাগুতের ব্যাখ্যা তো এখন দিতে গেলে অনেক সমস্যা। যত বাতিল আছে, যত কুফর আছে, যত শিরিক আছে, যত ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে, এই সব কিছু থেকে তোমরা বিরত থাকো। সংক্ষিপ্তভাবে বলে দিলাম, যেই দল, যেই মতাদর্শ, যেই সংগঠন ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী, সেটাই তাগুত। সমস্ত নবীরা এই তাগুত বর্জন করতে বলেছেন আর এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, তার তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। তা আমি এই বয়ানটাও করেছিলাম যে আমরা এখন অনেক সুন্নত পড়ি, অনেক নফল করি, অনেক মুস্তাহাব আমল করি, আলহামদুলিল্লাহ, এটা খারাপ না, ভালো। কিন্তু মেইন যেটা আল্লাহর একত্ববাদ, এইখানে আমরা একটু গড়িমসি করে ফেলি, আর যেটা শিরিক সবচেয়ে ভয়াবহ, ওইটাকে আবার আমরা একটু বেশি আলিঙ্গন করে ফেলি। ঠিক না বে ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক অনেকে আপনারা মনে করেন এই হুজুর খালি এটা বলে, হুজুর এটা বলে। হুজুরের সাবজেক্ট আপনি বাদ দেন, হুজুরের সাবজেক্ট বাদ দেন। আপনি মুসলমান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কোরআনটা হাতে নেন, আপনি কোরআন থেকে পড়েন। কোরআনের একটা গ্রহণযোগ্য তাফসির ওলামা ইকরামের কাছ থেকে জেনে আপনি পড়েন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করেন, ওনার যে হাদিসগুলো আছে, হাদিসের কিতাবগুলো হাতে নেন। আপনি গ্রহণযোগ্য যেই বইগুলো আছে, যেগুলো অধিকাংশ ওলামা ইকরাম বলেন যে না এটা নির্ভরযোগ্য, অনুবাদ তো অনেকেই করে ফেলে, কি আরবিতে বলেছে আর সে অনুবাদ কি করে রাখছে, আরবির সাথে অনুবাদের কোনো মিল নেই, এই রকম না। একজন ওলামা ইকরামের কাছ থেকে জেনে যেটা নির্ভরযোগ্য, এরকম আপনি হাদিসের যে অনুবাদের বইগুলো আছে আপনি পড়েন, তখন আর এই হুজুরদের কথার সাথে আপনার সংঘর্ষ হবে না, বরং আপনি তখন বুঝতে পারবেন কেন একজন হুজুর এই মসজিদের মিম্বারে বসে তাওহীদের আলোচনা করে, আল্লাহর একত্ববাদের গুরুত্ব বুঝায়, আর কেন শিরিক থেকে বিরত থাকতে বলে। কারণ সমাজের অবস্থা এরকম, এখন আমরা সব কিছু হুজুরদের উপরে দিয়ে দিছি। হুজুরদেরই শিরকের বিরুদ্ধে বলতে হবে, হুজুরদেরই জিহাদের পক্ষে বলতে হবে, হুজুরদেরই ইসলামের পক্ষে বলতে হবে, হুজুরদেরই বাতিলের বিপক্ষে বলতে হবে। সব হুজুররা করবে আর আমি ঘরে এসি ছাইরা বসে আরাম করব। এটার নাম কি ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই মসজিদ এত দামি জায়গা, এখান থেকে আল্লাহর একত্ববাদের প্রতিধ্বনি প্রতিদিন উচ্চারিত হয়। পাশাপাশি ওয়ামিন মানাবিরিহা ওয়া মাহারিবিহা, এর মিম্বর থেকে মিহরাব থেকে ইনতালাকাত রিসালাতুল ঈমান, এখানে ঈমানের যে রিসালাত এটার আলোচনা হয়। পাশাপাশি এই মসজিদের মিম্বার থেকে সত্যের আওয়াজ প্রতিধ্বনিত হয়। ঠিক না বে ঠিক? বর্তমান সমাজে আমরা যে অনেক মাহফিল করি, অনেক কি বলে সাংবাদিক সম্মেলন করি, আমি ইসলামিক মজলিস, ইসলামিক সম্মেলন এই ধরনের কথা বলতেছি। এক সময় তো এটা ছিল না। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে আমরা যেটা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, এসে তিনি একটি ইসলামী নগরী প্রতিষ্ঠা করলেন। এর সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল আমার আপনার সকলের প্রিয় যে জায়গা মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। ঠিক না বে ঠিক? এই মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন পরিচালনা করেছেন, ঠিক তেমনইভাবে এই মসজিদ থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এটা দুনিয়ার সবচেয়ে পবিত্র এবং আল্লাহর প্রিয় জায়গা, এই জায়গায় থেকে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, রাষ্ট্র তখন আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছিল। এজন্য সেই ইহুদি খ্রিস্টান মুশরিকদের রাষ্ট্র, যেখানে কোনো নিরাপত্তা ছিল না, যেখানে মানুষের জীবনের কোনো দাম ছিল না, যেখানে সম্পদের কোনো
এরকম নিরাপত্তা ছিল না, কিন্তু সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববী থেকে যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর হুকুম অনুযায়ী, তখন সেই মদিনা আজও পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব, সবচেয়ে স্বাস্থ্যকর, সবচেয়ে শান্তির নগরী বলি আলহামদুলিল্লাহ। আজও মদিনা, এটা আল্লাহর কি ইচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলে গিয়েছেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম, মদিনা হচ্ছে তাদের জন্য কল্যাণকর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা বুঝতে পারত, যদি তারা এটা অনুধাবন করতে পারত, তাহলে তারা এটা বুঝতো যে মদিনাই হচ্ছে তাদের জন্য সর্বোত্তম কল্যাণময়। 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই যে করোনার পরপর পুরো পৃথিবীতে জরিপ করা হয়েছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা পুরো পৃথিবী জরিপ করেছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম নগরী কোন নগরীর ওয়েদার, আবহাওয়া, এর বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। তারা এটা প্রকাশ করতে বাধ্য হয়েছে যে মদিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর, পরিবেশ বান্ধব এবং মানুষের জন্য উপকারী নগরী বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কাদেরকে দিয়ে এটা প্রমাণ করালেন? কাফের মুশরিকদেরকে দিয়ে। বলেন না আল্লাহু আকবার। আর এই যে কথা এরা বললেও কি না বললেও কি, 1400 বছর আগে বলে গিয়েছেন কে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনাই হচ্ছে তাদের জন্য কল্যাণময় যদি তারা সেটা বুঝতে পারত। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এই মসজিদ নির্মাণ করা, আবাদ করা, এটা কোনো সাধারণ আমল না, এটা আল্লাহর অনেক পছন্দনীয় আমল। যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি বাইতান মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে। আমরা হাদিসের একবারে শাব্দিক অর্থগুলো বোঝার চেষ্টা করব। আমি এর আগেও বলেছিলাম যে আল্লাহ যত জায়গায় হজের আলোচনা করেছেন, বলেছেন মান হাজ্জা লিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে আল্লাহর জন্য হজ করে। ভাই, দোস্ত, বুজুর্গ, খেয়াল করার বিষয়, নামের সাথে হাজি লাগানো, আলহাজ লাগানো এই সময়ের জন্য না, মানুষের কাছে প্রচার প্রসারের জন্য না, আল্লাহর জন্য, তার জন্য হচ্ছে প্রতিদান। তো হাদিসে মসজিদ নির্মাণের যে ফজিলত, সবচেয়ে যেই প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি বাইতা মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে। আল্লাহ কোরআনে একটু আগে কি বলেছেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যে মসজিদ নির্মাণ করে। আমরা তো এই হাদিস জানি, এর মধ্যে নতুন একটি হাদিস যেটা হয়তো খুব বেশি আলোচনা হয় না, ওয়ালাউ কামাফহাসি কতাতিন, মাফহাস কতাত বলা হয় মুরগি যেখানে ডিম দেয় না, ডিমের যে গর্তটা অনেক ছোট হয়, যেখানে ডিম পারে, মানে ছোট অল্প জায়গা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। কামাফহাসি কতাতিন, মানে এত অল্প পরিমাণ একটা জায়গা দিয়ে হলেও যে মসজিদ নির্মাণ করে। এমনকি মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে মসজিদে সামান্য কিছু টাকা, একটা ইট দিয়ে হলে, এক বস্তা সিমেন্ট দিয়ে হলে, একটা ফ্যান দিয়ে হলে, অর্থাৎ মসজিদ নির্মাণ করা যায় এমন সামান্য ছোট থেকে ছোট সহযোগিতা করেও যদি সে দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম যখন এই হাদিস শুনতাম তখন একটু অন্যরকম লাগতো যে মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, অর্থাৎ মনে হয় পুরোটা মসজিদ আমার একা করতে হবে। হয়তো সাহাবায়ে কিরামের কাছেও এইরকম প্রশ্ন জেগেছিল যে একার পক্ষে একটা মসজিদ নির্মাণ করা তো সহজসাধ্য নয়। এই জায়গাগুলো তো যাদের পয়সা আছে, যারা ধনী, আল্লাহ যাদেরকে হালাল রিজিক দিয়েছেন, কেন বললাম
কারণ হারাম তো আল্লাহ কবুল করবে না। তো যাদেরকে আল্লাহ হালাল সম্পদ দিয়েছেন, ধনী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা ধনী ছিল, এই সুযোগ তো তারা নিয়ে নিবে। তা আমরা কি তাহলে জান্নাতে ঘর পাবো না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোকে নিরুৎসাহিত করেন নাই, বলছেন কামাফহাসি কতাতিন, সামান্য অল্প একটু জায়গা দিয়ে হলেও, সামান্য কিছু দিয়ে হলেও, তোমার সামর্থ্য অনুযায়ী দিয়ে হলেও তুমি যদি দুনিয়াতে আল্লাহর একটা ঘর নির্মাণ করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলেছিলাম, মসজিদ দেখতে টাইলস নাই, দেখতে রং নাই, মসজিদ দেখতে টিন শেডের হইতে পারে, বেড়ার হইতে পারে, ফাওয়াল্লাহ এটা আল্লাহর ঘর। এর সম্মান মর্যাদা দুনিয়ার রাজা বাদশার বাড়ি ঘরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি, ঠিক না বেঠিক? এই জন্য মসজিদের আদব রক্ষা করা আমাদের সকলের জন্য আবশ্যক। আমরা বড় বড় মানুষের বাসায় গেলে আমরা কাচুমাচু খাই, আমরা একটা ভয় পাই, আমরা চুপচাপ থাকি, নীরবতা অবলম্বন করি। মসজিদে আসলে কেমন জানি আমাদের পাওয়ার বেড়ে যায়, অন্যরকম আমরা ব্যবহার করি। এটা উচিত না। বরং আমরা মসজিদে আদবের সাথে আসব, মসজিদে ঢুকার সময় সুন্নাহ পালন করব, ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, দোয়া পরে ঢুকবো। মসজিদে যতক্ষণ থাকবো অহেতুক কথাবার্তা বলবো না, অযথা কথা যেটার দুনিয়াবি আখিরাতি কোনো ফায়দা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো সাধারণ অবস্থায় নিষেধ করেছেন, মসজিদ ছাড়া অন্যান্য জায়গায় যেটার দুনিয়াবি আখিরাতি কোনো কল্যাণ নাই, কোনো উপকারিতা নাই, এটা ছেড়ে দেওয়াই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তারকুহু মা লা ইয়ানি, যেটার কোনো উপকারিতা নাই, যেটার কোনো অর্থকতা নাই, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এটা ইসলামের সৌন্দর্য, মুমিনের বৈশিষ্ট্য। মসজিদের মধ্যে তো আরও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এমনকি আরেকটি সুন্দর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আনহা, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ। অনেকের মনে প্রশ্ন হয়, বা এটা অনেকেই করে বর্তমান সময়ে, যে এত মসজিদ আছে তারপরে মসজিদ করার কি দরকার? বলে কি বলে না মানুষ? মসজিদ তো অনেক আছে, পুরো বিশ্বের মধ্যেও ঢাকা আসিমাতুল মাসাজিদ বলা হয়, যে মসজিদের নগরী। আলহামদুলিল্লাহ, পতিতালয়ের নগরী তো আর বলা হয় না ঢাকাকে, কি বলেন? খারাপ কাজের নগরী তো বলা হয় না। পুরো বিশ্বের মধ্যে এটা প্রসিদ্ধ যে ঢাকা হচ্ছে মসজিদের নগরী। সুবহানাল্লাহ, আমরাও একটু বুক ভরে বলতে পারি যখন আমাদের ওস্তাদরা, মদিনা ইউনিভার্সিটির ওস্তাদরা বলে তুমি তোমার দেশ সম্পর্কে বলো, তো একটু বুক উঁচু করে বলতে পারি যে আসিমাতুহা আসিমাতুল মাসাজিদ, বাংলাদেশের রাজধানী হচ্ছে মসজিদের নগরী, মসজিদের রাজধানী। তো এটা তো গর্বের। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ, তোমরা মসজিদ নির্মাণ করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের নির্দেশনা দিয়েছেন ফিদ্দুরি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ যেখানেই মুসলমানদের সমবেত হওয়ার স্থান হবে, যেখানেই যে কোনো নগরীতে মুসলমান থাকবে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মসজিদ নির্মাণ করা। এই তো হাদিস যেটা আমি বললাম, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তিনি সর্বপ্রথম যখন মদিনাতে আসলেন কি করলেন বলেন তো? মদিনাতে এসে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করছেন? হ্যাঁ, মসজিদে বলেন না আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করেছেন? আমরা অনেকেই মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেছেন, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই জায়গা দিয়ে এসেছেন সানিয়াতুল ওয়াদা বলা হয়, যেখান থেকে বাহির থেকে যখন লোক আসে তখন মদিনাবাসী ওই জায়গায় অবস্থান করত, অপেক্ষা করত, এবং যখন কোনো আগন্তুক আসতো তাকে ওইখানে অভ্যর্থনা জানানো হতো। এজন্য ওই জায়গাটাকে বলা হয় সানিয়াতুল ওয়াদা। ওই সানিয়াতুল ওয়াদা
হচ্ছে মসজিদে কুবা থেকে একটু সামনে, মসজিদে কুবার একটু সামনে একটা জায়গার নাম হচ্ছে সানিয়াতুল ওয়াদা, যেখানে সমস্ত মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক দিন অপেক্ষায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তারা সকালবেলায় সেই সানিয়াতুল ওয়াদাতে চলে যেত, এবং যখন প্রচণ্ড গরম রোদ অর্থাৎ সূর্য একবারে উপরে চলে আসতো, তারা আবার ফিরে যেত। এভাবে আসা যাওয়া করতে করতে একদিন সবাই অপেক্ষা করে তারা যখন ফিরে আসলেন, তখন একজন ইয়াহুদি সে একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে দেখে যে দূর থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। তিনি ওই ইহুদি সে মানুষের কাছে এটা প্রচার করলো যে তোমরা যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটি এখন চলে আসছে। আবার সবাই সেই সানিয়াতুল ওয়াদায় গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসলেন যেই জায়গাটিতে, সেটি হচ্ছে মসজিদে কুবা। তখন তার মসজিদ ছিল না, ওই জায়গাটার নাম ছিল কি? কুবা নগরী। এই কুবায় তিনি প্রথম আসলেন, এখানে তিনি অবস্থান করলেন, এবং এখানেই তিনি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন এবং বললেন, মান তাতাহহারা ফি বাইতি, যে ব্যক্তি তার নিজ গৃহ থেকে পবিত্রতা অর্জন করবে, সুম্মা আতা মসজিদা কুবা, অতঃপর মসজিদে কুবায় আসবে, ফাসাল্লা ফিহি সালাতান, এখানে এসে নামাজ আদায় করবে, কানা লাহু কাআজরি উমরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, বিশ্রাম নিতে পারতেন, অন্যান্য কাজ করতে পারতেন, কাফেরদের সাথে যুদ্ধ বিদ্রোহ করতে পারতেন। এগুলো করার আগে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদে কুবা থেকে কিছুদিন অবস্থান করার পরে মসজিদে নববীর দিকে যাচ্ছেন, পথিমধ্যে আরেকটি মসজিদ, সেটি হচ্ছে মসজিদে জুমুআহ। ওই এলাকার মানুষ চিন্তা করলো আজকে তো জুমার দিন, এটা আমাদের সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে যাচ্ছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেহেতু জুমার দিন, আপনি আমাদের সাথে তো থাকবেন না আমরা জানি, শুধু আমাদের সাথে জুমার নামাজটা পড়ে যান। আল্লাহু আকবার, শুধু আমাদের সাথে জুমার নামাজটা পড়ে যান। এই জন্য বলা হয় আউয়ালু জুমআতিন তুকামু বা'দাল হিজরা ফি সালাতিল জুমআহ, যে মসজিদে যে জুমা, এখানে হিজরতের পরে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয়েছিল, যেটা মসজিদে কুবা থেকে মসজিদে নববীর দিকে যাওয়ার কিছুটুক পরেই পড়ে, মসজিদে কুবা এবং মসজিদে জুমআ পাশাপাশি। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন, এখানেও এসে তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। তারপরে তিনি একে তো ইসলামিক যে কার্যক্রম, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের এলেম শিক্ষা দেওয়া, হাদিস চর্চা করা, এই সব কিছুর পাশাপাশি তিনি রাষ্ট্র পরিচালনাও কি মসজিদ থেকে করেছেন, ঠিক না বে ঠিক? তিনি চাইলে পারতেন, বা একটু খেয়াল করে শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এবং এটাই সবচেয়ে বড় দলিল। তিনি মদিনাতে আসলেন অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে, ইচ্ছা ছিল অনেক আলোচনা করব, সম্ভব হচ্ছে না। দীর্ঘ নির্যাতন নিপীড়ন, হাবাসায় হিজরত করলেন, 2 বার হিজরত করে সাহাবীদের সেখান থেকে চলে আসলো। মক্কার কাফের মুশরিকরা তাদেরকে অবরোধ করলো। শিয়াবি আবু তালেব কারাগারে 3 বছর তারা এরকমভাবে বয়কটের মধ্যে পড়েছিল। অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে মদিনাতে আসলেন। বিশ্রাম নিতে পারতেন, সময় নিতে পারতেন, অথবা এটা পারতেন, যেটা আমার মেইন মাকসাদ যেটা বলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, আমরা যারা মুসলমান আছি, আমরা মুসলমানদের মতো থাকি। আর আমরা জানি যে ওই সময় মদিনাতে ইহুদিরা বেশি ছিল, তো যারা ইহুদি তারা তাদের মতো থাকুক, ইসলাম প্রতিষ্ঠার তো দরকার নাই। আমরা যারা মুসলমান আছি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করলাম, নিজেরা নামাজ পড়লাম, নিজেরা হজ করলাম, নিজেরা যাকাত দিলাম, বাস শেষ। রাষ্ট্রে তো ইসলামের দরকার নাই। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি কিন্তু ভাই দোস্ত বুজুর্গ আমার পছন্দনীয় কোনো ব্যক্তির ইতিহাস বলছি না, আমি স্বয়ং আমাদের সকলের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক সিরার কথা বলছি, যে তিনি মদিনাতে এসেই সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করে তিনি মদিনা একটা সনদ তিনি তৈরি করলেন,
এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আমি যেই মদিনা থেকে ইসলাম প্রচার করতে চাচ্ছি, এই মদিনাতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, পুরো বিশ্বে কিভাবে এই ইসলামটা ছড়াবে? ঠিক না বে ঠিক? তিনি সর্বপ্রথম তিনি এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনাতে। ইহুদিদের সাথে চুক্তি করা হলো, ইহুদিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক পর্যায়ে চুক্তি মেনে নিল। মদিনায় এখন ইসলাম দিন দিন ছড়াচ্ছে, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, ইসলাম মুসলমানদের সংখ্যা বাড়তেছে। তো যখন ইসলাম প্রতিষ্ঠা হয় কোনো রাষ্ট্রে, যখন কোনো এলাকায় কোনো সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রবেশ করে, ইসলাম মানুষের মাঝে ছড়িয়ে যায়, সবাই যখন দিক দিগন্ত থেকে ইসলামের জয়ধ্বনি তোলে, তখন কিন্তু কাফের মুশরিকদের সহ্য হয় না। ঠিক না বে ঠিক? ওই মক্কার কাফের মুশরিকদের সহ্য হচ্ছিল না। কি করতে হবে? মদিনার মুসলমানদেরকে শেষ করতে হবে। এখন তারা দূর থেকেই যুদ্ধের প্রস্তুতি নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুদ্ধের প্রস্তুতি নিলেন। বেশি আলোচনায় গেলে সময়ই থাকবে না। আমরা এটা জানি যে আবু সুফিয়ান একটি কাফেলা নিয়ে সে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, চিন্তা করলেন যে না, এটাই তাদেরকে ঘায়েল করার সময়। কেননা মক্কার সমস্ত মুশরিকদের সম্পদ সেই কাফেলার মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তারা এই দীর্ঘ এতটা সময় 10 বছরের উপরে তারা মুসলমানদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মুসলমানদের সম্পদকে তারা লুণ্ঠন করেছে। এখন মদিনাতে যদিও মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর্থিক অবস্থা খুব খারাপ, এখন যদি তাদের এই কাফেলায় আক্রমণ করা যায়, তাহলে মক্কাবাসী এমনিই দুর্বল হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলায় আক্রমণ করার জন্য বের হলো, পথিমধ্যে আবু সুফিয়ান যদিও এটা শুনে তার পথ পরিবর্তন করে সে বিপদ থেকে মুক্ত হয়ে গিয়েছে, সে মক্কায় খবর পাঠিয়েছে, যুদ্ধ করার দরকার নাই, আমি সেফ জোনে আছি, আমাকে মুসলমানরা কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা ফিরে যাও, যুদ্ধের দরকার নাই। কিন্তু আবু জেহেল সে বলে, না, আমরা বের হইছি, আমরা যুদ্ধ না করে বাসায় যাব না। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা, রমজান মাসে 17 রমাদানে এই যুদ্ধের আবির্ভাব হলো। বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে কাফেররা সশস্ত্র ছিল, তাদের ঘোড়া বেশি ছিল, উট ছিল, সম্পদ ছিল, সব ছিল, আর মুসলমানদের কিছুই ছিল না। কিন্তু কি ছিল জানেন? মুসলমানদের যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহর সাহায্য। কি ছিল? আল্লাহর সাহায্য, যার ফলে আল্লাহ আগের রাতে বৃষ্টি দিলেন। বৃষ্টি সেটা ছিল রহমতের বৃষ্টি। মুসলমানদের জন্য এই বৃষ্টিটা ফলপ্রসূ হলো এবং কাফের মুশরিকদের জন্য এই বৃষ্টিটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। তারা দুর্বল হয়ে গেল আগেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেলেন। বদরে গেলে আপনারা দেখবেন ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে আরিশ বলা হয়। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য একটা উঁচু জায়গায় একটা তাবু নির্মাণ করে দেই। আরিশ শব্দের অর্থ হচ্ছে তাবু, আপনার জন্য তাবু নির্মাণ করে দেই, আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়, আপনি এখানে যেন নিরাপদে থাকতে পারেন এবং আমাদের অন্যান্য সাহাবীরা যেন আপনাকে আবার পরিবার পরিজনের কাছে মদিনাতে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই মসজিদে আরিশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা যুদ্ধ পরিচালনা করেছিলেন। সংক্ষিপ্তভাবে বলছি, ওই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। সাহাবা ইকরাম যখন যুদ্ধে নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না করছিলেন। এমনভাবে সেজদা দিয়ে কান্না করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গা থেকে নিচে পড়ে গিয়েছিল। তার শরীরের উপরের যে চাদর, এটা তার গা থেকে মাটিতে পড়ে গিয়েছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না থামাচ্ছিলেন না, তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজকে আমার এই সাহাবীদেরকে শেষ করে দাও, তাহলে আজকের পর এই পৃথিবীতে ইবাদত করার আর কেউ থাকবে না।
সুবহানাল্লাহি বিহামদি। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠাইলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, সুবহানাল্লাহি বিহামদি, যে আল্লাহ তিনি ওহী পাঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে এরকম ভাবে শক্তিশালী করলেন, তাদেরকে দৃঢ় করলেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে আমি সহযোগিতা করব, সাহায্য করব। বলি সুবহানাল্লাহি বিহামদি। অসংখ্য কাফেররা বলেছে আমরা তাদের সাথে কি যুদ্ধ করব? আমরা তো দেখেছি এক একজন মুসলমানদের পিছনে কি জানি একটা দৈত্য আকারের কি যেন ছিল, যার পা ছিল মাটিতে, মাথা ছিল আসমানের উপরে। আল্লাহু আকবার। এই দেখে কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করতে গিয়ে তারা ভয় পেয়ে গিয়েছিল। আমার বয়ানের উদ্দেশ্য হচ্ছে, এই ঘটনা আমরা অনেকেই জানি, আমিও সংক্ষিপ্তভাবে বলছি, সব কিছু বলা যায় না, সব কিছু বলার সময়ও নাই, সব কিছু বলার পরিস্থিতিও নাই, কিন্তু বলতে চাই সেই দিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা গুটিয়ে মসজিদে তাসবিহ নিয়ে বসে থাকেন নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সব কিছু তিনি গ্রহণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন। সাহাবা ইকরামকে তিনি ময়দানে নামিয়ে দিয়েছেন, তিনি আল্লাহর দরবারে সেজদা দিয়ে ক্রন্দন করেছেন। এরভাবেই তিনি বাতিলকে দুনিয়া থেকে বিরোধ করেছেন। ঠিক না বেঠিক? না বাতিলের সাথে আপোষ করেছেন? আমি গত জুমায় আমি আদম আলাইহিস সালামের ইতিহাস, নূহ আলাইহিস সালামের ইতিহাস, কওমে আদ এবং কওমে সামুদের ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। পূর্ববর্তী জাতি যারাই আল্লাহর অবাধ্যচারণ করেছে, যারাই জুলুম করেছে, যারাই অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে নির্মমভাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, যার নিদর্শন আজও আছে। ঠিক তেমনইভাবে আপনারা যদি বদরে যান, দেখবেন ওইখানেও একটা কূপ আছে, বদরে একটা কূপ আছে পানির, এখন আর পানি নাই, ওটা ঢেকে দেওয়া হয়েছে। ওই যে মক্কার যত বড় বড় মাথাওয়ালা ছিল, সমাজের গুণীজন, মানুষ হত্যা করে, মুসলমানদের হত্যা করে, মুসলমানদেরকে নির্যাতন করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রান্তরে, আপনারা যারা গিয়েছেন তাওয়াফ করেছেন, এই তাওয়াফের জায়গায় যখন তিনি সেজদা দিয়েছিলেন, আবু জেহেল এক লোক দিয়ে উটের নারী ভুঁড়ি তার উপর দিয়েছিল। এই আবু জেহেল আরও যারা বড় বড় কাফের ছিল, এদেরকে হত্যা করার পর তাদের লাশগুলোকে টেনে হিচড়ে ওই কূপের মধ্যে ফেলা হয়েছিল, যেটা আজও আছে। এটা কোনো কাল্পনিক বা কিচ্ছা কাহিনী না, বাস্তব ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকে দেখিয়েছেন। আপনারা অনেকেই হয়তো বদরে গিয়েছেন, দেখেছেন ওই যে মসজিদ, ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করেছেন। পাশেই যে কূপ, ওই কূপের মধ্যে কাফেরগুলারে ফেলা হয়েছে, বড় বড় কাফের যেগুলা। আল্লাহ নিদর্শন রেখেছেন, যখন তোমার সামনে কোরআনের আলোচনা হয়, যখন তোমার সামনে ইসলামের আলোচনা হয়, যখন তোমাকে নির্যাতন নিপীড়ন করতে বারণ করা হয়, তুমি নিজেকে বারণ করো না, তুমি তারপরে অত্যাচার করো, তারপরেও নির্যাতন করো, তোমাদের স্থান হচ্ছে ওই শেষে মৃত্যু অপমানজনক, এরপরে ওই টেনে হিচড়ে কুয়ায় নিক্ষেপণ। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের ইতিহাসে বড় এক শিক্ষা এই বদরের শিক্ষা। বদরে কাফেররা হেরে গেল, এখন কি করবে? যারা আল্লাহর দুশমন হয়, যারা অত্যাচারী হয়, মনে রাখবেন, যারা অত্যাচারী হয়, যারা জালেম হয়, তারা সহজে থেমে যায় না। তারা কি করে না? সে তো অত্যাচারী, তার অন্তর কঠোর, পাথরের চাইতেও কঠোর, সে দমে যায় না। এত বড় এক ঘটনা ঘটে গেল বদরে, চাইলে তারা শিক্ষা অর্জন করে মক্কার সব মুশরিকরা মুসলমান হয়ে যেতে পারত, কিন্তু না হয়ে তারা সেদিন বলল, উই উইল টেক রিভেঞ্জ, আমরা এটার প্রতিশোধ নিব, আমরা বদরের প্রতিশোধ নিব। এর এক বছর যেতে না যেতেই 3য় হিজরি শাওয়াল মাসের শনিবার দিন 7ই শাওয়ালে তারা আরেক যুদ্ধে উপনীত হলো, উহুদের যুদ্ধ।
মসজিদে নববীর উত্তর পাশে এখন 22 নম্বর গেট দিয়ে বের হলেই দেখা যায়, বের হওয়া লাগে না, মসজিদের 22 নম্বর গেট দিয়ে বাইরে তাকালেই এই যে খালি জায়গাটা, এই দিক দিয়ে তাকালেই দেখা যায় বিশাল বড় উহুদ পাহাড়। যেই পাহাড় সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা জাবাল, এই যে এই পাহাড়, হাযা উহুদ, এই যে উহুদ পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাহাড়, মদিনার এক অনন্য নিদর্শন। এই পাহাড়কে উহুদ বলা হয়। এটা একটা সিঙ্গেল পাহাড়, পার্টিকুলার মাউন্টেন, এটার সাথে অন্য কোনো পাহাড়ের কানেকশন নাই। আল্লাহু আকবার। মক্কায় অসংখ্য পাহাড় আছে, অনেক ধরনের পাহাড় আছে, মনে হয় সবটার সাথে লেগে আছে, কিন্তু উহুদ এমন ডিফারেন্ট একটা মাউন্টেন যে এটা অন্য কোনো পাহাড়ের সাথে কানেক্টেড না। এই জন্য এটাকে বলা হয় উহুদ, আহাদ থেকে উহুদ। এই পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন এবং বলেছেন এটা জান্নাতের একটা পাহাড় বলে। সুবহানাল্লাহি বিহামদি। এই পাহাড়ের নিচেই হয়েছিল উহুদের যুদ্ধ। যে যুদ্ধটা কেন হয়েছিল? ওই বাতিল আবার মাথাচাড়া দিয়ে, আবার শক্তি সামর্থ্য নিয়ে আবার এসেছে, এবার মদিনাবাসীকেই শেষ করে দিবে। আগে তো ছিল বদর, কয়েকশো কিলোমিটার দূর, এইবার তাদের আসার উদ্দেশ্য মসজিদে নববী ভেঙে দিবে, আল্লাহর ঘর ধ্বংস করে দিবে। যারা দুনিয়াতে আল্লাহর স্মরণ করে, আল্লাহর বান্দা যারা আছে তাদেরকে নিঃশেষ করে দিবে। এই জন্য মদিনায় আসছে। সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা জানেন যে এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে পাশেই রুমা পাহাড় এখানে নিযুক্ত করেছিলেন, বলেছিলেন আমার পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমরা সরবা না। কিন্তু সাহাবা ইকরাম ভুল বুঝেছিলেন, তারা মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে বা ভুলে তারা সেখান থেকে সরে গিয়েছিল। আমরা জানি যে প্রায় 70 জন সাহাবী ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হানজালা, যার গোসল স্বয়ং ফেরেশতারা দিয়েছিল, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। কাফের মুশরিকরা এখন তো আর ওদেরকে কে পায়? তোমরা না মুসলমান, তোমাদের না আল্লাহর সাহায্য আসে, বদরে না আমাদের কত কিছু করে ফেললা, কই তোমাদের সাহায্য? কই আমরা যে এত জুলুম নির্যাতন নিপীড়ন করি, তোমরা তো আমাদের সাথে পারলা না। তাদের অহংকার বেড়ে গেল, তাদের যেই অহমিকা এটা বেড়ে গেল, তাদের ওই অত্যাচার নির্যাতনের স্পৃহা আরও বেড়ে গেল। সংক্ষেপে বলছি, ঠিক তার 2 বছর পর মদিনাতেই উহুদের একটু পাশেই আরেকটা জায়গা, সেটা হচ্ছে খন্দক। আমরা জানি যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। এইবার তো তারা আরও বেশি মানে এগ্রেসিভ, 10,000 সৈন্য নিয়ে এসেছে। বদরে ছিল 1,000, উহুদে ছিল 3,000, এইবার খন্দকে 10,000 সৈন্য নিয়ে তারা এসেছে। এইবার তো তাদের ভাবখানা এমন, এইবার আর মদিনাবাসীর কোনো রক্ষা নাই। 3,000 সৈন্য, মুসলমানদের মারা গেল 70 জন, 10,000 সৈন্য, কম করে হলেও তো 200-300 মুসলমান শহীদ হওয়ার কথা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ খন্দকে ওই যে সামান্য ভুল হয়েছিল সাহাবীদের, যদিও সাহাবীদের সমালোচনা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, সাহাবীদের যেটা ভুল হয়েছে আল্লাহ সেটা ক্ষমা ঘোষণা করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। সুতরাং সেটা নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আমার আপনার কারণেই। আল্লাহ বরং কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। দেখো, সামান্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার থেকে দূরে সরে যাওয়ার কারণে এত বড় বিপর্যয়, 70 জন সাহাবী শহীদ হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হওয়া, এত বড় বিপর্যয় আর কি হতে পারে সামান্য ভুলের কারণে? এবার খন্দকে সমস্ত মুসলমান সাহাবা ইকরাম ঐক্যবদ্ধ, যদিও তারা সংখ্যায় কম 3,000, অন্যদিকে কাফের 10,000। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, তোমরা খন্দক খনন করো। সহজসাধ্য ছিল না, তখন বুলডোজার ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, আর আরবে জানেন সবই হচ্ছে পাথর, বাংলাদেশের মতো মাটি না। সাহাবা ইকরাম এই পাথর খনন করতে গিয়ে পেটে পাথর বেঁধেছিলেন, কেউ একটা, কেউ 2টা, কেউ 3টা পাথর বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, ইসলামের পাশে ছিলেন, হকের পাশে ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগে বলেছিলেন, দিস ইজ দ্য লাস্ট অ্যাটেম্প ফ্রম কুফফার,
এটা হচ্ছে কাফেরদের আমাদের উপর বড় আঘাত। আফটার দ্যাট উই উইল রুল ওভার দ্যাম, আমরা তাদের উপর রাজত্ব করব। সুবহানাল্লাহি বিহামদি। সেটাই হয়েছিল। এই 10,000 সৈন্য মিলে অনেক ঐতিহাসিক বলেন যে মুসলমানদের একজনও শহীদ হয় নাই, অনেকে বলেন 2-3 জন শহীদ হয়েছিলেন, এতটুকুই। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন 10,000 সৈন্যের সাথে যদি 3,000 সৈন্যের যুদ্ধ হতো, কম করে হলেও কয়েকশো সাহাবী শহীদ হয়ে যেতেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বিপদ থেকে মুসলমানদেরকে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দ্বীনকে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, বাতিলকে আল্লাহ রব্বুল আলামিন চিরতরে মুছে দিয়েছেন। যারা বুঝমান, যারা জ্ঞানী, তাদের জন্য এই বদর, উহুদ, এই খন্দকের ইতিহাস আমি মনে করি যথেষ্ট। বর্তমান সময়ে আমার মনে হয় যে কোরআনের যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া এবং সরাসরি যেটা মানে খুব সন্নিকটে যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাগুলো সিরাত, এখান থেকে বোঝা যায় যারা কাফের, যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, এরা যতই এরা ক্ষমতা দেখাক, যতই তারা ঐক্যবদ্ধ হোক, যতই তারা সমাজে নির্যাতন, জুলুম, নিপীড়ন যতই করুক না কেন, মনে হবে অনেক সময় তারা নির্যাতন নিপীড়ন করতে 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 সব মানে শেষ করে দিবে। ওই শেষ থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন একটা ঝটকা দিবেন না, তখন দেখবেন এই সমস্ত অত্যাচারী, নির্যাতিত, নিপীড়িত সব ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যদি সেটা নাই হতো, আজকে হাজার হাজার বছর পরে আমরা মুসলমানরা আল্লাহর ঘরে বসে আল্লাহর নাম নিতে পারতাম না। সব তো কাফের মুশরিকদের রাজত্ব হয়ে যেত, বা সব তো নির্যাতন যারা জালেম তাদেরই সব আধিপত্যে চলে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয়, আর অসংখ্য নিদর্শন রেখেছে যে তুমি তোমার জুলুম থেকে ফিরে আসো, তুমি তোমার অত্যাচার থেকে ফিরে আসো, তুমি মানুষ হত্যা, মানুষ খুন, জুলুম, চাঁদাবাজি এই সমস্ত কাজ থেকে ফিরে আসো। যদি আসো তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ মক্কার অনেক কাফির ছিল, তারা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল, বড় বড় সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেলের মতো, উতবার মতো, সাইবার মতো যারা হটকারিতেই করেছে, যারা জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে কোনোভাবেই ফিরে আসে নাই, তাদের শেষটা হয়েছে অপমানজনক এবং দৃষ্টান্তমূলক মৃত্যু। ঠিক না বে ঠিক? তাই আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি যারা মাজলুম তাদেরকে সহযোগিতা করেন, এবং যারা জালেম আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আমরা হেদায়েতের দোয়াই করি, ধ্বংসের দোয়া না করি। যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা ইসলামের উপর অত্যাচার করে, দ্বীনের উপর অত্যাচার করে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, তাদেরকে যেন ভয় দেয়, তাদেরকে যেন মৃত্যু এবং পরকালের ভয় দেয়। আমরা দোয়া করতে থাকি। আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? ইনশাআল্লাহ। মুসলমান কখনো নিরুৎসাহিত হয় না, মুসলমান কখনো ভয় পায় না। আমরা আল্লাহর উপর ভরসা করব। যদি মৃত্যু আমার কপালে থাকে, আমি মৃত্যুকে আলিঙ্গন করে নিব। কিন্তু মুসলমান কখনো মাথা নত করার জাতি না, মুসলমান কখনো ভয় পাওয়ার জাতি না। তোমরা জুলুম করবার আমরা ভয় পাবো, এটা হতে পারে না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আল্লাহর কাজ দুনিয়াতে করে যাব। আমরা মসজিদ প্রতিষ্ঠা করব, আমরা দ্বীনের কথা বলবো, আমরা কোরআনের কথা বলবো, আমরা হকের কথা বলবো। যদি আমাদের জীবন চলে যায়, আমরা এটা হাসি মুখে মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।